আসসালামু আলাইকুম। খুব দুঃখ এবং কষ্ট নিয়ে আজকের ভিডিওটা করতে বসছি। মানে অনেক তো খেলার কথা বললাম, অনেক তো আনন্দ বিনোদনের কথা বললাম, কিন্তু আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো এটা অনেক দিন ধরে, কালে কালে যুগে যুগে ধরে চলে আসতেছে। কিন্তু বিষয়টা যখন মানবতার, বিষয়টা যখন মনুষ্যত্বের, তখন এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। এই কারণে কথা বলা উচিত যে আমি মনে করি অন্তত একটা মানবিক জায়গা থেকেও এই কথাগুলো আমাদের বলতে হবে। ইভেন এটা যদি মুসলমান কান্ট্রি না হয়, যদি কোনো অন্য ধর্মের কান্ট্রিও হইতো, আমি মানবিক জায়গা থেকে এই কথাগুলো বলার চেষ্টা করতাম। আমি মুসলমানের পক্ষে বলছি, এটাকে বায়াসনেস হিসেবে দেখার কোনো সুযোগ নেই। আমি মানবতার কথা বলছি, মানবতার কথাই বলবো। ইভেন সবারই বলা উচিত। আমি জানি না স্পোর্টস জার্নালিজমে বা স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েশনে কেউ এগুলো নিয়ে কথা বলছে কিনা, বাট আমি বলতে চাই। কারণ আমার কাছে মনে হয় সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে মানুষ, মানবতা এবং আমাদের সমাজ কাঠামো, আমাদের ধর্ম ব্যবস্থা। সেখানে যদি সবকিছু ঠিক না থাকে, এই খেলাধুলা নিয়ে আমাদের কিছুই হবে না। যাই হোক, প্রথমে যে জিনিসটা বলতে চাই, ইসরায়েলের যে অ্যাগ্রেশনটা হচ্ছে ফিলিস্তিনের উপরে, অলরেডি 2টা শহর তারা গুড়িয়ে ফেলেছে। মানে এই শহর 2টা নাই, মানে মানচিত্র থেকে হারিয়ে গেছে। আমি জানি না এটার জন্য আমাদের কি করণীয়। আমি জানি না মুসলিম রাষ্ট্রপ্রধানরা এগুলোর জন্য কি পদক্ষেপ নেবেন বা কি নিতে পারেন। আমি ধরে নিচ্ছি কিছুই নেবেন না বা কিছুই করবেন না, কিন্তু আমাদের তো কিছু করার আছে। অনেকে আমি ফেসবুকে পোস্ট দেখলাম যে তারা জিহাদের ডাক দিচ্ছেন, এটা করতেছেন, ওটা করতেছেন। ভাই, সামগ্রিক প্রেক্ষাপটে এগুলো সম্ভব না। ভূ রাজনৈতিক ব্যাপারেও এগুলো সম্ভব না। হয়তো আমরা মিছিল করছি, আমরা প্রতিবাদ করছি, এটা আমরা করতেই পারি, সবসময় করব। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বেশি জরুরি এই মোমেন্টে, সেটা হচ্ছে যে ইসরায়েলি পণ্য, সকল পণ্য বয়কট করা। সবকিছু যে ইসরায়েল তৈরি করছে ব্যাপারটা এরকম না। ইসরায়েলের লেজিটিমেট যেই কানেকশনগুলো আছে সেইগুলো বর্জন করা। যদি এমন হয় যে একটা পণ্য ইসরায়েলে তৈরি হয় না কিন্তু ইসরায়েল সেখানে ডোনেট করে, সেগুলো আমাদের বর্জন করতে হবে। আমি যদি এখনই বর্জন করে দিই, পুরো বিশ্ব যদি বর্জন করে দেয়, তাদের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে। তাদের অর্থনৈতিক কাঠামো যখন ভেঙে পড়বে, তখন তারা যেটা করবে, তখন তারা তাদের সামরিক খাতে বিনিয়োগের সেই সুযোগটা আস্তে আস্তে কমে যাবে, কমিয়ে ফেলতে হবে। কারণ তাদের সেই অর্থনৈতিক কাঠামোটা ভেঙে পড়ছে। বয়কট যে কতটা ভয়াবহ হতে পারে, যখন আমেরিকা আমাদের দেশের উপর শুল্ক আরোপ করে, তখন আমরা টের পাই। সো আমরা যদি এই মোমেন্ট থেকে রাইট নাও যদি ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে পারি, আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার হয় যে তাদের অর্থনৈতিক মেরুদণ্ডটা ভেঙে দিতে হবে। এবং এই অর্থনৈতিক মেরুদণ্ডটা ভেঙে দিতে হলে আপনাকে আমাকে সচেতন হইতে হবে এবং সামনে চলে আসতে হবে। আপনার খুব মনে হইতে পারে যে ম্যাগি নুডলস ছাড়া আমার সন্তান খায় না, কিন্তু আপনার সন্তানকে এটা বোঝান বা এটা কষ্ট করান যে আমাদের দেশীয় পণ্যগুলো খাক তারা। কারণ আমি যখন ম্যাগি নুডলসটা কিনতেছি, এই টাকাটা কোনো না কোনোভাবে ইসরায়েলে চলে যাচ্ছে এবং ইসরায়েল এই টাকাটা তাদের সামরিক খাতে খরচ করতেছে এবং তারা ফিলিস্তিনের উপরে সেই অ্যাগ্রেশনটা চালাচ্ছে। এই মুভমেন্টে জাস্ট বয়কট ছাড়া আর আমি কোনো কিছু দেখছি না। আর আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেটা আমরা করতে পারি, আমি জানি না জিহাদ করতে পারবো কিনা বা কি করতে পারবো, কিন্তু একটা জিনিস আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। আল্লাহ বলতেছে যে তো আমার তার সাহায্য খুব সন্নিকটে এবং এটা তার ওয়াদা। তো আমরা যদি তার সাহায্যটা প্রার্থনা করি, ডেফিনেটলি আল্লাহ আমাদের কথা শুনবেন, আল্লাহ আমাদের মনের কষ্টগুলো বুঝবেন। এবং ইসরায়েলি ভাইদের প্রতি আমার একটা অনুরোধ, একটা নিবেদন, যদি এই ভিডিওটা বিশ্বে কোথাও না কোথাও পৌঁছে যায়, আপনারা মনোবল হারাবেন না, আল্লাহকে ডাকুন, আল্লাহর উপর ভরসা রাখুন। শুধু একটা জিনিস মনে রাখবেন, মানুষের সাহায্য যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু। সবাইকে অনেক 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 শুভেচ্ছা এবং ইসরায়েলি পণ্য বয়কট করুন এবং একটি অর্থনৈতিক কাঠামো ভেঙে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।